যে কোরআন আমরা এই মাদ্রাসায় শেখাচ্ছি, আমাদের কলিজার টুকরাগুলো যে কোরআন এখানে শিখছেন, সে কোরআনটা বিশ্বনবী শানে নাযিল করে দিয়ে সেই কোরআনের 164 নম্বর আয়াত সূরা আল ইমরানের সে আয়াতের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। কয়টা দায়িত্ব? 4টা। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদার ব্যক্তি যারা আছে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, মহব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মুমিন বান্দাদের ভিতর থেকে তাদের জন্য আল্লাহ তাআলা একজন রাসূল পাঠিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমাদের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন রাসূল পাঠিয়ে মূলত আল্লাহ আমাদের প্রতি স্পেশাল একটা দয়া করেছে, একটি মহব্বত দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। এই কথাটাই মূলত আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছেন। তবে যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে সেই 4টা দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যে কোরআন দিয়ে রাসূলকে দায়িত্ব দিয়ে পাঠানো হলো সেই কোরআন রাসূল সবার আগে তিনি তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর দায়িত্ব হলো রাসূল কোরআনটাকে তেলাওয়াত করে শোনাবেন। এরপরে ওয়া ইউযাক্কিহিম, আমাদের ভিতর থেকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। 3 নম্বর দায়িত্ব হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই যে আজকে কফিল ভাই দারুল আমান ইসলামী একাডেমির মাধ্যমে যে কোরআনের তালিমটা দেন, যে কোরআনের শিক্ষাটা দিচ্ছেন, এটা মূলত রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। রাসূলের অ্যাবসেন্সে, রাসূলের অবর্তমানে আমাদের ভাইগুলো তিনি মাদ্রাসার মাধ্যমে সেই দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনটাকে তিনি তালিম দেবেন, শিক্ষা দেবেন। 4 নম্বর দায়িত্ব হলো ওয়াল হিকমা, এবারে শিক্ষা দেওয়ার পর স্থান কাল পাত্র ভেদে কোথায় কোন পরিবেশে কি কাজ করতে হবে, কখন কোনটা প্রয়োজন, সেটার হিকমা, কৌশল, নিয়ম, নীতি, নীতিমালা আল্লাহ তাআলা বিশ্বনবীকে শিক্ষা দিচ্ছেন। টোটাল দায়িত্ব হলো 4টা। বলেন কয়টা? 4টা। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই 4টা দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠাইলেন? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যখন সমগ্র মানবতা, বিশ্বজাহান, সমগ্র মানুষগুলো ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে, পথভ্রষ্টতার শেষ প্রান্তে পৌঁছে গেছে, তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, সুন্দর সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই 4টা দায়িত্ব দিয়ে ওই কঠিন সিচুয়েশনের ভিতরে আল্লাহ তাআলা দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছেন। এই হলো এই আয়াতে কারিমার মূল সারাংশ। কথা কি বুঝা গেছে? দায়িত্ব কয়টা বলেন তো একটু? 4টা। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই যে একটু আগে আমাদের বাচ্চাটা এখানে বসে কোরআন তেলাওয়াত করলে, আমি ওই দিক থেকে এসে শুনতে শুনতে এখানে এসে পৌঁছলাম। খুব মায়া লাগে, খুব ভালো লাগে, ছোট্ট বাচ্চা কত সহিশুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করবে। এর চাইতে আরো বেশি সৌন্দর্য তেলাওয়াত হলো দুনিয়ার বুকে একজন নবী দুনিয়াতে আগমন করেছেন, তিনি হচ্ছেন হযরত দাউদ। তিনি যখন সুরিয়ানি ভাষায় জাবর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছেরা পর্যন্ত সেই তেলাওয়াত শোনার জন্য নদীর কূলে এসে ভিড় করত। সুবহানাল্লাহ বলেন। এখন তেলাওয়াত শোনার জন্য মাছগুলো আসতো। বনী ইসরাইল যুগের দাউদের উম্মত ইয়াহুদি, কারা বলেন তো? ইয়াহুদিরা সে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলত। মাছেরা আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ, এই যে দাউদের উম্মত ইয়াহুদিরা আমাদেরকে ধরে ধরে মাছগুলো খায়, আমাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে, অথচ আমরা আপনার কিতাবের তেলাওয়াত শোনার জন্য এই নদীর কূলে ভিড় করি, এরা আমাদেরকে ধরে ধরে খায়, আপনি একটা বিচার করেন, একটা ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিলেন, সপ্তাহের শনিবার মাছ ধরা যাবে না। বলেন কি বার? শনিবারটা হলো ইয়াহুদীদের পবিত্র দিন, রোববারটা হলো খ্রিস্টানদের পবিত্র দিন, আর জুমাবারটা হলো আমাদের মুসলমানদের পবিত্র দিন। তবে হ্যাঁ, আমরা যদিও জুমাবারটাকে পবিত্র দিন বললাম, তবে শুধু জুমাবার না, সপ্তাহের 7 দিনই আল্লাহর কাছে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তবে স্পেশালি জুমার দিন পৃথিবী সৃষ্টি, জুমার দিনে পৃথিবীর শেষ, এই জন্য জুমার দিনটা আমাদের কাছে সাইয়্যিদুল আইয়াম।
তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই জন্য স্পেশাল আমাদের কাছে মর্যাদাপূর্ণ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শরীয়ত জারি করলে সপ্তাহের শনিবার মাছ ধরা যাবে না। দুনিয়ার বুকে একটা বিষয় মাথায় রাখবেন, ষড়যন্ত্রকারী, কূটকৌশলকারী, দুনিয়ার যত নিকৃষ্ট ষড়যন্ত্রকারী যে জাতি আছে তারা হলো ইয়াহুদি। কথা বলো ঠিক কিনা? এই তো গাজাকে নিশ্চিহ্ন করে দিল, গাজাকে নিশ্চিহ্ন করে দিল। এবার আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় পশ্চিম তীরে হামলা করে অলরেডি 20,000 বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মানে তাদের কাজই হলো মুসলমান যেখানে আছে সেখানে তাদের ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে দেয়া। তাদের ষড়যন্ত্রের কালো হাত ইসকন হিন্দুত্ববাদী জঙ্গিদের মাধ্যমে বাংলাদেশেও পড়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতেও পড়েছে। মুসলমানদের উপরে চরম জুলুম নির্যাতন হয়। এটা দুই গ্রুপ একসাথে হয়েছে, ইসকনের জঙ্গিরা আর ইয়াহুদীদের জঙ্গিরা। সম্মানিত ভাইয়েরা, ইতিহাস দেখলে বুঝবেন, সারা পৃথিবীর খোঁজ খবর নেন তাহলে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এই একজন দেখেন তো, বাচ্চারা চিল্লাচিল্লি কেন করে? সামনে আমি বরাবর যারা দাঁড়াই আছেন, খুব বেশি কষ্ট না হলে একটু এসে বসে যান। বেশি কষ্ট না হলে আমি একটু অনুরোধ করছি আপনাদের, দাঁড়ায় থাকতে আপনাদের পায়ে ব্যথা করবে। আর আমার এখানে বসলে মাহফিলটা সফল হবে, সৌন্দর্য বাড়বে। সবাই একটু মনোযোগী হলে যে আয়াতটা তেলাওয়াত করেছি আয়াতটার আলোকে দিয়ে একটি কথাবার্তা বলবো ইনশাল্লাহ। বলেন, কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে এসে বসলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ শরীয়ত জারি করলে শনিবার মাছ ধরা যাবে না। তারা রোববারে ধরতো। আল্লাহ তাদেরকে কোন কেরদাতান খাসিন, যারা মাছগুলো ধরে ধরে খেত, অন্যায়টা করতো, জুলুমটা করতো, তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো আমরা যেখান থেকে এদিকে চলে গেলাম সেটা হলো, হযরত দাউদের কণ্ঠের সৌন্দর্য ছিল পৃথিবীর সবচেয়ে সেরা। কিন্তু এরকম হাজার হাজার দাউদকে একসাথে করলেও আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের সৌন্দর্যের সমান হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দায়মে সুন্নাত তাহাজ্জুদ নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করেন, দিনের বেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বিশ্বনবীর বিরোধিতা করলেও রাতের অন্ধকারে বিশ্বনবীর সুললিত ভাষায় কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর ঘরের সাথে কানকে লাগাই দিয়ে তারা দাঁড়িয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। নেতাও গেল, কর্মীও গেল। কর্মীর কাছে নেতা ধরা খেয়ে যায়। কর্মী বলে, লিডার আপনি কেন এখানে আসলেন? আপনার কি কাজ? লিডার বলে, তোমরা কেউ আসলে কেন? আসলে নাকি সেটা পাহারা দিচ্ছি। আসলে কেউ কাউকে পাহারা দেয় না। বিশ্বনবীর কণ্ঠের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা সবাই ঘরের ভিতরে শুয়ে বসে থাকতে পারে না। তারা সবাই বিশ্বনবীর কণ্ঠে আকর্ষিত হয়ে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর ঘরের সাথে কানকে লাগাই দিয়ে দাঁড়িয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার তাদের ভিতরে চুক্তিনামা স্বাক্ষরিত হয়, আগামীকাল থেকে তোমরা কেউ আর আসতে পারবে না। আজকে তোমাদের সমাজ থেকে বিচ্যুত করে দেয়া হবে, সমাজের নাম থেকে নাম কেটে দেয়া হবে, সমাজ থেকে বহিষ্কার করা হবে। আবু জেহেলের বাড়ি ছিল বিশ্বনবীর সামনে একদম বরাবর, একদম সামনাসামনি আবু জেহেলের বাড়ি। বিশ্বনবীর সম্পর্কে দুঃসম্পর্কের চাচা। বিশ্বনবীর ঘরের ভিতরে কারা কোরআন শিখার জন্য যায় তাদের নামটা আবু জেহেল সব সময় তালিকা করে। এবারে তালিকা ধরে ধরে দুনিয়ার জমিনে যাকে যেখানে পায় সেখানে অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন শুরু করে। এরকম আবু জেহেলের উত্তরসূরি এখনো এই দেশ তথা সারা পৃথিবীর জমিনে আছে, যারা কোরআনের ধারক এবং বাহক, মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, কোরআনের তালিম দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, কোরআনের তাফসীর করে মানুষদেরকে মোটিভেশন করে। এদেরকে কষ্ট দেওয়ার মতো আবু জেহেলের উত্তরসূরি এখনো আছে না নাই? বলেন, আছে না নাই? তালিকা ধরে ধরে নির্যাতন করত। সে আবু জেহেলকে বিশ্বাস করেন। আবু জেহেল, আসো, তোমার বিশ্বাস নাই, তুমি মুহাম্মাদের ঘরের একদম সামনে বসবাস করো। তোমার বিশ্বাস নাই, আমরা কেউ না আসলেও তুমি চলে আসতে পারো, কারণ তোমার ঘর একদম সামনে সামনে। আবু জেহেলকে বলা হলো, আসো, তুমি সবার আগে সাইন করো। আবু জেহেল কিচ্ছু বুঝতে পারে না, নাম লিখে ফেললো ওমর ইবনুল হিশাম, আই আবুল হেকাম, আই আবু জেহেল। তার নামটা 1 নাম্বার। এভাবে বাকি সবাই নামগুলো তালিকা করলো। এই তালিকাটা সংরক্ষণ করা হলো। যদি কেউ এই তালিকার ভিতরে স্বাক্ষর করা কোনো লোক দ্বিতীয়বার যদি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে আসে,
তাহলে তাকে সমাজ থেকে বিচ্যুত করা হবে। পরের দিন যখন রাতের 3টার সময় হাজির হয়, রাতের 2টার সময় হাজির হয়, আবু জেহেল সহ মক্কার কাফির মুশরিক যারা নিয়মিত তেলাওয়াত শোনার জন্য আসতো, তাদের কারো আর ঘুম হয় না। একটা টেনশন, একটা পেরেশান তাদের কলিজার ভিতরে তৈরি হয়ে গেল। বিশেষ করে আবু জেহেল বেশি টেনশনে আছে, আহারে আজকে বুঝি মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনা থেকে মাহরুম হব। মনে মনে ভাবে কেমনে যাওয়া যায়, কেমনে যাওয়া যায়, মনে মনে ভাবে। হঠাৎ করে চিন্তা করলো, আমার নামটা হলো 1 নম্বরে, আমি যাব না, বাকি যারা আছে তারা আমি না গেলে কেউ যাবে না। যেহেতু আমি না গেলে কেউ যাবে না, আমি যেহেতু যাব না কেউ যাবে না, যেহেতু কেউ যাবে না, এই ফাঁকে আমি আবু জেহেল একটু ঘুরে তেলাওয়াতটা শুনে আসি। জোরে বলি আল্লাহু আকবার। মনের ভিতরে একটা কৌশল করলো, আস্তে করে চাদরটা মাথার ভিতরে দিয়া মাথা নিচু করে পা টিপে টিপে বিশ্বনবীর ঘর বরাবর যখন গেল, দেখলো আগের থেকে নিচের দিকে যে তালিকা, সবাই সেখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের একটা তেলাওয়াতের সৌন্দর্য আছে না নাই? কোরআন তেলাওয়াতের একটা আকর্ষণ আছে না? আমরা কি তেলাওয়াত করি, আমাদের হাফিজে কোরআন গুলো কি তেলাওয়াত করে। বিশ্বনবী যখন কোরআন থেকে তেলাওয়াত করেন, তারা ঘুমের ভিতরে শুয়ে বসে থাকতে পারে না। কোন এক আকর্ষণে তারা বিশ্বনবীর ঘরের কাছে এসে ভিড় করে। জোরে বলি আল্লাহু আকবার। রসুলের শুধু কণ্ঠের সৌন্দর্য ছিল তা না, আমার রসুলের দৈহিক সৌন্দর্য আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, ও মিশরের নারী, তোমরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে হাতের ভিতরে আপেল আপেল রাখা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। তোমরা যদি আমার রসুলের সৌন্দর্য দেখতা, আমার মুহাম্মদের সৌন্দর্য দেখতা, তাহলে হাতে রাখা আপেল কাটতে কাটতে শুধু আঙ্গুল না, একদম কলিজাটাকেই কেটে ফেলে দিতা। সুবহানাল্লাহ বলেন না? লাকুম শামসুন ওয়া লাকুম কমারুন। আজকে আকাশে একটা চাঁদ আছে না নাই? আমি রিকশা করে আসার সময় আকাশের দিকে তাকাইলাম, দেখলাম সুন্দর একটি চাঁদ। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আয়েশা বলছেন, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হযরত আয়েশা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা দিনের বেলা একটা সূর্য উদিত হয়, রাতের বেলা একটা চাঁদ উদিত হয়। তোমাদের দিনের সূর্য, রাতের বেলার চাঁদ আমার দরকার নেই। আমার ঘরেও দিনের বেলা একটা সূর্য উদিত হয়, তিনি হচ্ছেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দিনের বেলা আমার ঘরে যখন তিনি ঢুকেন, সূর্যের ভিটামিন ডি যেটা দরকার হয়, সেটা আমার সূর্য থেকে দরকার হয় না, আমার বিশ্বনবীর শরীর থেকে সেই ভিটামিনের ব্যবস্থা হয়ে যায়। আবার রাতের অন্ধকারে আমার নবী যখন আমার অন্ধকার হুজরার ভিতরে ঢুকে, আমার ঘরের ভিতরে বিশ্বনবী ঢুকার সাথে সাথে আর ঘরের ভিতরে চেরাগ জ্বালাতে হয় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর দৈহিক সৌন্দর্য এত বেশি আলোকোজ্জ্বল ছিল, অন্ধকার হুজরার ভিতরে বিশ্বনবী যখন ঘরের ভিতরে ঢুকেন, বিশ্বনবীর হুজরার ভিতরে তখন লাইট জ্বালাতে হয় না। এত বেশি সৌন্দর্যপূর্ণ বিশ্বনবীর চেহারা ছিল। নবী নিজের সম্পর্কে পরবর্তীতে তিনি ঘোষণা করলেন, আনা বাদি, আমি হলাম লাবণ্যময়, ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হলেন সাদা সুন্দর। মোলায়েম চেহারা, লাবণ্যময় চেহারা, তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের ভারত উপমহাদেশের ভিতরে চেহারাগুলোর ভিতরে একটা মায়া আছে, কিন্তু ইউরোপের মানুষগুলো যতই সাদা হোক, যতই সাদা হোক, চেহারার ভিতরে কোনো মায়া তেমন একটা দেখা যায় না। কিন্তু আমাদের এই মানুষগুলোর চেহারার ভিতরে একটা মায়া আছে। আমার কাছে আপনাকে মায়া নাও লাগতে পারে, আপনার কাছে আমাকে মায়া নাও লাগতে পারে। আমার মায়ের কাছে আমি হলাম পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আপনার মা বাবার কাছে পৃথিবীর সেরা সুন্দর, সেরা মায়া। এই মায়া কে সৃষ্টি করলেন? জোরে বলেন, কে? রাসূল বলেন, আনা মালিহুন, আমি হলাম লাবণ্যময়, ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হলেন সাদা সুন্দর। তো রাসূলের সেই শুধু কণ্ঠের সৌন্দর্য ছিল তা নয়, চেহারা সৌন্দর্য ছিল, মুখের মিষ্টি মিষ্টি ব্যবহার ছিল, ভাষাটা সুন্দর ছিল। একবার যিনি মুহাম্মদের সাথে কথা বলতেন, সে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে যেত। জোরে বলে সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এক নম্বর দায়িত্ব হলো রাসূলকে তেলাওয়াত করার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। এখন রাসূল শুধু দুনিয়ার জমিনে তেলাওয়াত করবেন তা নয়, জান্নাতের ভিতরেও তিনি আমাদের তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। বলেন, রাসূলের তেলাওয়াত কণ্ঠে আমরা শুনতে চাই তো ইনশাআল্লাহ।
আমরা শুনতে চাই তো? এই যে হাফেজে কোরআন গুলো সূরাতুল মুলক অনেকে মুখস্থ জানে। এই সূরাতুল মুলক জান্নাতের ভিতরে হযরত দাউদ আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। হার্ট অফ কোরআন, কলবুল কোরআন, কোরআনের কলব যে সূরাকে বলা হয় সূরাতুল ইয়াসিন, কোরআনে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দেবেন, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। জান্নাতে শুধু তিনি তেলাওয়াত করে শোনাবেন তা নয়, দুনিয়ার জমিনে যারা সেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, রাসূল এভাবে বলেন যে মান করা সূরাত ইয়াসিন, যিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আলা মাউতাকুম, আলা মাউতাকুম, রাসূল বললেন মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। মানে মাথার কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় তাহলে মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়। এখন আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠাই না, দ্বীনি মাদ্রাসা দেই না, কোরআন শিখাই নাই, সন্তান কিভাবে আমার মাথার কাছে কোরআন তেলাওয়াত করবে? এই যে দারুল আমান ইসলামী একাডেমির ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত শেখানো হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এই বাচ্চাগুলো তারা সূরা ইয়াসিন অলরেডি মুখস্থ অনেকের হয়ে গেছে, অনেকে দেখে দেখে পড়তে পারে। এই মাদ্রাসার ছাত্র কিংবা দুনিয়াতে যত দ্বীনি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার ছাত্রগুলো কোরআনটা যখন শিখে, ওই বাচ্চাগুলো যখন আমরা মারা যাওয়ার আগে মাথার কাছে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে, তখন আমাদের মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল বলেন ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা বেশি বেশি করে মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তো তেলাওয়াত যারা করবে তাদেরকে তেলাওয়াত আগে শিখাতে হবে না? কি বলেন, শিখাতে হবে না? শিখাতে হলেই তো আগে মাদ্রাসায় দিতে হবে, ঠিক না? সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরাতুল বাকারা। বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। যে ঘরের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত হয় না সেটা হলো কবরস্থান, বলেছেন রাসূল। কে বলেছেন? আবার যে ঘরের ভিতরে কবরস্থান বানানো যাবে না, বরং সেই ঘরের ভিতরে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এখন সূরা বাকারা তেলাওয়াত কেমনে করবে? মায়ও জানে না, বাপেও জানে না, সন্তান 9টা বাজে ঘুম থেকে উঠে কাঁধের উপরে ব্যাগটা দিয়ে 1 কেজি স্কুলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুক্তব কোথায়, নামাজ কোথায়, তেলাওয়াত কোথায়? রাতের 2টা 3টা পর্যন্ত সিরিয়ালে নাটক দেখতে দেখতে তাদের নামাজ পড়ার সময় নেই, ঠিক কিনা বলেন? সিরিয়াল দেখতে দেখতে ফজরের নামাজ বাদ, সিরিয়াল দেখতে দেখতে বাচ্চার কোরআন শেখানো বাদ, সিরিয়াল দেখতে দেখতে মা যখন ওই যে মা বাবার বাড়িতে যখন ছিল, ছোটবেলায় যে কোরআনটা শিখলো সেটা স্বামীর বাড়িতে এসে টোটালি ভুলে গেছে। এরকম আছে না নাই? রাসূল বললেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, শয়তান ওই ঘর থেকে অনেক দূরে পালিয়ে যায় যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তেলাওয়াত করার দায়িত্ব দিয়ে রাসূলকে পাঠানো হলো। রাসূল এখন আছে? বলেন, রাসূল এখন আছে? তো রাসূলের পরে বিশ্বাসী ঈমানদার আমরা আছি না নাই? হাত তুলে বলেন আছে না নাই? তাহলে আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করব তো, আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবো তো, দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আপনি দুনিয়াতে কোন লাইনে পড়াশোনা করাবে সেটা আপনার ব্যাপার, তবে আমি আপনাকে পরামর্শ দেব ক্লাস 3 পর্যন্ত অন্তত নুরানি প্রাথমিক জ্ঞানটা আপনার কোরআনের আলোকে শিক্ষাটা দেন, যেন এই সন্তান আমার কবরের সামনে দাঁড়িয়ে শুদ্ধভাবে সহিশুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আওয়ালাদিন সলিহিন আল্লাযী ইয়াদউলা, একজন নেক সন্তান যখন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা প্রথমে যেটা জানলাম, ঈমানদার ব্যক্তিদের জন্য দয়া করে ইবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ঈমানদার ব্যক্তিদের জন্য দয়া করে আল্লাহ তাআলা যে রাসূলকে পাঠিয়েছেন সেই রাসূলের প্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, এই কোরআনটাকে তিনি তেলাওয়াত করে শোনাবেন। যদি বলি সুবহানাল্লাহ।
জান্নাতের ভিতরে বান্দা যখন চলে যাবে, আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, তাকে সবচেয়ে বেশি ভয় করলো, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা পুরস্কারের ঘোষণা আছে। বলি সুবহানাল্লাহ। একজন ইমানদার হিসেবে মহা পুরস্কার হলো আমাদের জন্য জান্নাত। একজন ইমানদার হিসেবে আমাদের জন্য মহা পুরস্কার হলো দুনিয়ার জমিনে আমরা গ্রহণ করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ইমানদার হিসেবে আমাদের জন্য মহা পুরস্কার হলো জান্নাতের ভিতরে আল্লাহ পাকের দিদার। ইনশাআল্লাহ বলেন। আল্লাহকে দেখতে চাই না? কারা দেখবেন? যারা দুনিয়াতে আল্লাহকে না দেখে বিশ্বাস করলো, তাকে বেশি ভয় করে মসজিদে নিয়মিত সিজদা দিত, ফরজ ইবাদত গুলো ঠিক মতো পালন করত, কোরআন সুন্নাহর সাথে যাদের সম্পর্ক ছিল, আয় রোজগারে যারা হালাল হারাম বাজ বিচার করে চলেছে, ইনকামটা হালাল করেছে, তারাই আখিরাতের জমিনে জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাকের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা, ইকোটা বন্ধ করে দিয়ে স্বাভাবিক অবস্থা দেন, স্বাভাবিক অবস্থা দেন। সম্মানিত ভাইরা, কথা কি বোঝা যাচ্ছে? এখন এখানে আমরা যারা আছি, একটু সবাই বলবেন তো আমরা ইমানদার কিনা? আওয়াজ নাই, মনে হয় সমস্যা আছে। বলেন আমরা ইমানদার কিনা? আমরা পড়ি নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কালেমাটা পড়ার পর এই মুহূর্তে দ্বীনি বাগান আমরা হাজির হলাম, আর এই জায়গার ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কানের ভিতরে যায়, তাদের ঈমানটা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন এই মুহূর্তে আপনাদের ঈমান বেড়েছে না কমেছে? বেড়েছে না? বলেন আমরা এই মুহূর্তে ঈমানদার কিনা? ঈমানদার হওয়ার ক্ষেত্রে আল্লাহকে বিশ্বাস করা এক নাম্বার শর্ত। আমরা সব আল্লাহকে বিশ্বাস করি কি করি না? করি কি করি না? এই মাইকের আওয়াজ অন্য ধর্মের ভাইরা শুনে না? খিলমুরের এলাকার ভিতরে অন্য ধর্মের ভাইরা নাই? এই স্টেশনে অন্য ধর্মের ভাইরা নাই? তাদের উদ্দেশ্যে আমাদের কিছু ওয়াজ থাকা উচিত। তাদেরকে জানানো উচিত যে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করলাম, সে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। শুধু আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করার কারণে আপনি যেহেতু আল্লাহকে না দেখে বিশ্বাস করেন না, আপনি যেহেতু কাফের, আখিরাতের জমিনে আপনার জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত তারাই পাবে যারা দুনিয়ার জমিনে কালেমে বিশ্বাসী তারা। আখিরাতে বিচার ফয়সালার অন্যতম মানদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি কালেমা পড়েছেন তিনি আখিরাতে বিচারের মানদণ্ডে উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, দেখেন আখিরাতের জমিনে বান্দা সুস্পষ্টভাবে দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দলে চলে যাবে জান্নাত, এক দল চলে যাবে জাহান্নাম। এখানে যে আমরা শতাধিক মানুষ আছি, আপনারা একটু বলবেন যে আমরা কোথায় যেতে চাই? বলেন কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আপনারা একটু বসতে সুন্দর হয়, খুব অসুবিধা লাগে। আপনারা দাঁড়াইছেন, আমার হাঁটুতে ধরে গেছে। বিশ্বাস করেন, আপনারা দাঁড়াইছেন, আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। একটু বসেন না, সৌন্দর্য সৌন্দর্য। কাউকে দাঁড়াতে দেবেন না, এখানে একটু বসাই দেন সম্মানের সহিত। যেহেতু একটি দিনে মাদ্রাসার মাহফিল, এটা একটা আদব, আদব সৌন্দর্য। আমরা মহব্বত করেই তো আসলাম। আপনারা আনসারী সাহেবকে অনেক মহব্বত করেন, কফিল ভাইকে অনেক মহব্বত করেন, কোরআনের বাগানকে অনেক মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে আমরা মহব্বতের মানুষ আছি না? আছি না? তো মহব্বত করে একটু বসে গেলে আমরা বেশি খুশি হই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, জান্নাত আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। দুই দলে ভাগ হবে, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। এখন জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে, জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে আল্লাহর কিছু ঘোষক আসবেন। এই আল্লাহ জান্নাতে মানুষগুলো, তোমাদের আর কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া পাওয়ার আছে কিনা? আমরা সেদিন সবাই দুই দলে ভাগ হয়ে যাব। জান্নাতীরা, সেখানে এক দলের ভিতরে থাকবে উলামায়ে কেরাম, আরেক দলের ভিতরে থাকবে সাধারণ মানুষ। এখানে আলেমরাও আছে, সাধারণ মানুষও আছে না? বলেন আছে না? সাধারণ মানুষরা বলবে আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়া আছে? এটাই তো আমাদের চাওয়া পাওয়া। কিন্তু উলামায়ে কেরাম বলবেন
বেটা জান্নাত চেয়েছি জান্নাত পেয়েছি সেটা তো ঠিক আছে, যেই আল্লাহকে ইবাদত বন্দেগী করে না দেখে বিশ্বাস করে আজকে ইবাদত করে জান্নাত পর্যন্ত পৌঁছে গেলাম, আমরা তো সে আল্লাহকে এখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা তো সে আল্লাহকে এখনো দেখি নাই। এবারে সব মানুষের মনে হবে আসলে তো আমরা আল্লাহকে দেখি নাই। সবাই মিলে একসাথে চিৎকার চেঁচামেচি করবে, হ্যাঁ আমরা আল্লাহকে দেখতে চাই, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ তাআলা সপ্তাহের জুমার দিন আরশ কুরসি নিয়ে বান্দার সামনে হাজির হবেন। এবার আরশ কুরসি নিয়ে বান্দার সামনে হাজির হওয়ার পরে নূরের পর্দাগুলো এক একটা সরিয়ে দেবেন। নূরের পর্দাগুলো সর্বশেষ যখন সরিয়ে দেওয়া হলো, আল্লাহ পাকের সৌন্দর্য বান্দার সামনে ওপেন হয়ে গেল। এই সৌন্দর্য ওপেন হওয়ার পরে কত লক্ষ লক্ষ কোটি কোটি বছর শেষ হয়ে যাবে, বান্দার দেখার কোন স্বাদ মিটবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যখন পর্দাটা ফেলে দেয়া হলো, বান্দা তাদের চোখগুলো ডলাডলি আরম্ভ করবে, আর তারা হাই হুতাশ করে বলা শুরু করবে, আহারে মাত্র দেখা শুরু করলাম, মাত্র তো দেখা শুরু করলাম, আবার পর্দাটা পড়ে গেল। আহারে মাত্র তো দেখা শুরু করলাম, পর্দাটা পড়ে গেল, আবারও দেখতে চাই, আবারও দেখতে চাই। আল্লাহর ফেরেশতারা বলবেন, মাত্র দেখা শুরু করে নাই, যেদিন তোমরা পর্দা সরিয়ে দেওয়ার পরে দেখা শুরু করলা আল্লাহর সৌন্দর্য, পর্দা আবার যবনিকা হওয়া পর্যন্ত, পর্দা ফেলে দেওয়া পর্যন্ত, দুই সময়ের মাঝখানে আখিরাতের হিসাবে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। বান্দা তখন বলবেন, আমরা আবারও আল্লাহকে দেখতে চাই, আবারও আল্লাহকে দেখতে চাই। আল্লাহ তাআলা আবার বান্দার সামনে হাজির হবেন, তবে হাজির হওয়ার পরে দীর্ঘ সময় পর্যন্ত থাকবেন। এবার বান্দা স্বয়ং হযরত জিবরিল আমিনকে ডাকবেন, জিবরিল তুমি একটা গজল শোনাও। এই যে ছোট্ট একটা বাচ্চা সুন্দর একটি গজল শোনাইলেন, আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে? জান্নাতের ভিতরে জিবরিলের কণ্ঠে গজল শুনতে আমরা চাই কি চাই না? জিবরিলের কণ্ঠে গজল শোনার পরে আল্লাহ তাআলা দাউদকে ডাকবেন, দাউদ তুমি একটু তেলাওয়াত করো সূরাতুল মুলক। দাউদের কণ্ঠে সূরাতুল মুলক তেলাওয়াত শোনার পরে এবারে বিশ্বনবীকে ডাকা হবে, আপনি একটু সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনান। কলবুল কোরআন, হার্ট অফ কোরআন, কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। বিশ্বনবীর সৌন্দর্যে তেলাওয়াত শুনতে শুনতে আমরা আবেগ আপ্লুত হয়ে যাব, কারণ দুনিয়ার জমিনে বিশ্বনবীকে দেখার আমাদের সুযোগ হয় নাই। না সুযোগ হওয়ার পরেও আমরা হেদায়েতের বন্দরে আবদ্ধ হয়েছি। এই ক্ষেত্রে বলা যায় হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের সরাসরি দেখার পরেও তাদের কপালে হেদায়েত আছে, কি দুর্ভাগ্য। অথচ আমরা দেখিও নাই, শুনেছি কোরআনের ভিতরে, আমরা সেটা কোরআনের ভিতরে শুধুমাত্র আমরা সেটা শুনলাম, দেখলাম, কিন্তু আমরা দেখি নাই সরাসরি। এরপরে আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে না দেখে বিশ্বাস করলাম, না দেখে আল্লাহকে বেশি ভয় করলাম, এটার ফলাফল হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার দিদার দেবেন। এবারে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শেষ হওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং নিজের কণ্ঠে জান্নাতীদের জাতির সঙ্গে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠে সেদিন আনার রহমান বলে যে তেলাওয়াত করবেন, আমরা সেটাই হবে আমাদের জন্য আজরুন কাবীর, সবচেয়ে বড় মহাপুরস্কার। যেই আল্লাহ কণ্ঠের সৌন্দর্য দান করলেন, সে যিনি সৌন্দর্য সৃষ্টি করলেন, সে আল্লাহ কেমন সৌন্দর্য তেলাওয়াত শুরু করবেন, সেটা শুনতে হলে ওই জায়গা মতো আমাদের যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, জায়গা মতো যাওয়া দরকার আছে না নাই? ওই জায়গা মতো যেতে হলে শুধু আমল করে খেলতে হলে হবে না, আল্লাহর দয়া, মহব্বত, ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। এই মুহূর্তে আমরা যারা আছি হাত তুলে বলবেন আমরা ইমানদার কিনা? বলেন ইমানদার কিনা? তাহলে এই আয়াতটা আমাদের জন্য, এই মুহূর্তে আমরা যারা আছি আমাদের জন্য। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন বান্দাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। কি দয়া করলেন? কেউ চলে গেল জান্নাতে, আর কেউ চলে গেল জাহান্নামে। জাহান্নামী যারা হলো, তাদের ভিতরে কালেমায় অবিশ্বাসী যারা আছে তারাও আছে, আবার কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার আছে না নাই? এখানে আমরা যারা বসে আছি, আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে না নাই? বলেন আছে না নাই? রাসূল বললেন কুল্লু বনি আদম খাত্তাউ, বনি আদম সব সময় ভুলের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম বান্দা হলো সে যার ভুল হবে, পাপ হবে, অন্যায় হবে, গুনাহ হবে,
সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে যদি ফিরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ভাবে খুশি হয়ে যায়, হারানো সন্তানকে ফিরে পেলে মা বাবা যেরকম খুশি হয়ে যায়, অবাধ্য বান্দা যদি তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যায়, আমার আল্লাহ সেরকম ভাবে খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, তাওবা ইস্তিগফার করে আমরা পড়ে নিলাম। আজকে রজনীতে যদি আমাদের কোন ব্যক্তি মারা যান, তিনি রাসূলের হাদিস সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কালকে সকালবেলা যদি জীবিত থাকেন, একবার তেলাওয়াত করে নেবেন। এখন তেলাওয়াত কেমনে করবেন মুখস্থ তো আপনার কাছে নাই, ঠিক আছে না? এই যে ছোট্ট ছোট বাচ্চাগুলো, তারা মুখস্থ অনেকেই জানে। তাদের কাছ থেকে পড়াটা শুনে শুনে আমি যেরকম মুখে মুখে বললাম এরকম শুনে নেবেন। যদি এরাও না পারে, আপনাদের মসজিদের ইমাম সাহেব ঠিক মতোই পারে। কথা বলো ঠিক কিনা? আপনি মুখস্থ করে নেবেন। ইমাম সাহেবকে ফজর নামাজ পড়ে উনাকে বলবেন, হুজুর সাইয়্যিদুল ইস্তিগফারটা একটু জোরে জোরে পড়েন। যদি পড়ে দিনের বেলা যদি মারা যান, তাহলে রাসূল বলেন দিনে মারা গেলেও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কত সহজ আমাদের জন্য আমলগুলো আছে। এখানে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাইলাম, যে হারানো সন্তানকে ফিরে পেলে মা বাবা যেরকম খুশি হয়ে যান, অবাধ্য বান্দা আল্লাহর দিকে ফিরে গেলে আল্লাহ সেরকম ভাবে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইরা, গুনাহ আমাদের আছে না? গুনাহ আছে না? টোটাল চূড়ান্ত আনুগত্য প্রদর্শন করে আর সামনে আর করব না, এই মানসিকতা নিয়ে যদি আল্লাহর কাছে আজকে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে তাওবা ইস্তিগফার করেন, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা প্রত্যেকটা রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন, পশ্চিম আকাশে। কোন আকাশে? সেখান থেকে আল্লাহ তাআলা ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, কে আছো রিজিক চাইবা, আমি তাকে রিজিক দেব। আলা মিন মুবতালান ফাহুয়া ফিহি আলা কাদা আলা কাদা, কে আছো বিপদে মুসিবতের ভিতরে আছো, আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবা, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা এভাবেই বান্দাকে ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই আহ্বানে সাড়া দিতে হলে অবশ্যই আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এখন তাহাজ্জুদ নামাজ নবী রাসূলের দায়মে সুন্নাহ, নবীদের জন্য সেটা ফরজ, উম্মতের জন্য সেটা নফল। এই নফল ইবাদতটা সামনে যে রমজান মাস আমাদের সামনে আসে, আমরা সবাই চেষ্টা করব রমজান মাসে সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠব, সাহারি খাওয়ার আগে পরে ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ বলেন। আমি এই মাসে যত জায়গায় ওয়াজ করছি সব জায়গায় ওয়াদাটা নিচ্ছি, সামনে যে আমাদের রমজান মাস আসে, আমরা অবশ্যই চেষ্টা করব সাহারি খাওয়ার জন্য যখন উঠবো তখন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? যদি এই কথার পরিবর্তে আপনারা যদি পড়েন তাহলে আপনাদেরকে উৎসাহিত করার কারণে নিজামুদ্দিন আনসারী একটু সওয়াব পাবে। আমি যারা পড়তে পারি, আপনারা পড়লে আমিও সওয়াব পাবো। আর আমাকে মাওলানা কফিল ভাই এখানে বসার সুযোগ দিয়েছেন, উনিও কিছুটা সওয়াব পাবেন আপনাদেরকে এই আমলটা বাস্তবায়ন করার কাজের সহযোগী হিসেবে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সৎকর্মে সব সময় কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসৎকর্মে খারাপ কাজে কখনো প্রতিযোগিতা করো। সম্মানিত ভাইরা, কালকে আমি লোহাগাড়া থেকে মাহফিল করে আসতেছিলাম রাতের 2টা 2:30টায় লোহাগাড়া থেকে। তো সেখান থেকে আসার পথে পটিয়াতে একটা কমিউনিটি সেন্টারে, ওই যে পটিয়া মাদ্রাসার ওই পাশে মানে বিশ্ব রোডের পাশে একটা সেন্টারে রাতের 2:30টার সময়
বিশাল মিউজিকের সাথে ডান্স করে, মিউজিকের সাথে গান বাজে। আর যুব সমাজ, এখানে অনেক যুবক ভাই আছেন, 40 বছর বয়স পর্যন্ত সবাই যুবক, রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন, পরিপূর্ণ যৌবনকাল 40 বছর বয়স। কিছু যুবককে দেখলাম যে হাত থেকে উপরের দিকে তুলে তুলে তারা শুধু ডান্স করতেছে ওখানে, এবং এটার সাথে লাইটিং এবং মিউজিক এমন ভাবে অ্যাট্রাকশন হলো তাদের দুনিয়ার কোনো খবর নাই। এই যে ডান্স করতে করতে ওই যুবকগুলো যদি সেখানে কেউ হার্ট অ্যাটাক করে মারা যায়, আপনারা বলবেন এই বেটা জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? সম্মানিত ভাইয়েরা, আমি আমার প্রত্যেকটা মাহফিলের ভিতরে এই কথাগুলো বলার চেষ্টা করি। যুবকদেরকে বিশেষ করে যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আপনি এখন চাইলেও 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে পারবেন, কিন্তু যিনি বৃদ্ধ হয়ে গেলেন, উঠানামা করতে পারেন না, তিনি চাইলেও 4 রাকাত পড়তে পারবেন না। কোন রকম 2 রাকাত পড়ে হাঁপাতে হাঁপাতে বসে যান, এরকম মুরব্বী আছে না নাই? এই জন্য যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। খেয়াল করেন আমার ভাইয়েরা, আখিরাতের জমিনে যখন 2 ভাগে বিভক্ত করা হবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে গেলেন, তাদের আর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। তবে যারা জাহান্নামের ভিতরে ঢুকলো, তাদের টেনশন শুরু হয়ে গেল, তাদের পেরেশানি কখনো শেষ হবে না। আল্লাহর দরবারে তারা আপিল করবে, আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন তো সহ্য হয় না। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন, তোদের আবেদন নাকচ করে দেয়া হলো। এবার 40 বছর পরে বান্দা আবার আবেদন জানাইবে, আল্লাহ শাস্তি পেতে পেতে শান্তি কি জিনিস সেটা আমরা ভুলে গেলাম, দয়া করে একদিনের শাস্তি হলেও আমাদের মওকুফ করে দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন, তোদের এই আবেদন নাকচ করে দেয়া হলো। জাহান্নামীদের আবেদন নাকচ করে দেওয়ার পরে ওই জাহান্নামের ফেরেশতা 19 জন, আলাইহা 19, 19 জন ফেরেশতা তাদের লিডারশিপ হবেন মালিক। ফেরেশতা মালিকের কাছে গিয়ে তারা সবাই আবেদন জানাইবে, ভাই আল্লাহর কাছে একটু বলোই না, তিনি যেন আমাদের জাহান্নামের আগুন থেকে নাজাত দেন। ওই জাহান্নামের ফেরেশতা তখন বলবেন, এত বেশি আকাম কুকাম তোমরা করলা, আল্লাহর সামনে তোমাদের পক্ষে কিছু বলার মতো আজকে মুখ আমাদের নাই। জোরে বলি আল্লাহু আকবার। এবার জাহান্নামীরা সেখান থেকে বিফল হওয়ার পরে আল্লাহর দরবারে চূড়ান্ত আবেদন জানাইবে, আল্লাহ এত কষ্ট দিয়ে আমাদের কি হবে, একবারে আমাদের মৃত্যুটা দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনের অন্তত 2টা জায়গায় ঘোষণা করলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না, 2টার মাঝামাঝি থেকে জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে। বলি নাউযু বিল্লাহ। এই যে কোরআনের আয়াতের দলিল দিয়ে আপনাদের বললাম, আপনারা সবাই কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? হাত তুলে বলেন, করেন কি করেন না? বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরার পরে আসল ঘটনা সেখানে বুঝতে পারবেন, অরিজিনাল ঘটনা সেখানে বুঝতে পারবেন। কিন্তু সেখানে বুঝতে পেরে দ্বিতীয় আর কোনো লাভ দুনিয়াতে আসার সুযোগ আছে নাকি? বুঝতে পারলাম মরার পরে, এবারে দুনিয়াতে যে একটু পরিবর্তন হয়ে আস, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যা বুঝতে হবে এখান থেকে বুঝে যেতে হবে, আমল করে যেতে হবে। এখন সে জাহান্নামের ভিতরে যারা চলে গেল, তাদের ভিতরে ইমানদার ব্যক্তিও আছে, গুনাহের কারণে জাহান্নামে গেছে, ঠিক কিনা বলেন? তারা কালেমে বিশ্বাসী, কিন্তু গুনাহের আধিক্যের কারণে তারা জাহান্নামে গেছে। তাদেরকে আল্লাহ কেমনে বাঁচাচ্ছেন দেখেন, আল্লাহ কেমনে বাঁচাইবেন দেখেন। আপনার আমলনামার ভিতরে যদি কোনো ফরজের গ্যাপ থাকে, যদি নফল থাকে, নফল দ্বারা ফরজটাকে গ্যাপ ফিল আপ করে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ছোট্ট একটু উপলক্ষ খুঁজবেন আপনাকে বাঁচানোর জন্য। কি উপলক্ষ? আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক যারা রাখবেন, কোন আলেমান আও তালিবান আও সামিআন আও মুহিব্বান আও ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। আপনি হয় আলেম হন, না হলে আলেমের ছাত্র হন, অথবা আলেমের অনুগামী হন, অথবা আলেমের কথাগুলো শুনেন, অথবা আলেমের প্রতি মহব্বত রাখেন। খবরদার আলেম বিদ্বেষী হবেন না, বলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি বলি আল্লাহু আকবার। এই যে আপনি বিকেল বেলা আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, তিনি একজন আলেম না? ইমাম সাহেব, তিনি একজন আলেম না? আপনার ভালো লেগেছে ওনাকে আপনি 1 কাপ চা খাওয়াইলেন, কথার কথা 1 কাপ চা খাওয়াইলেন। বাড়িয়ার বাজারে তো আমাদের অবস্থা খারাপ, কয়জনেরটা খাবো, ঠিক না? তা আমাদের বিশাল এলাকায় আমরা কয়জনেরটা খাবো এটা নিয়ে টেনশনে আছে। গ্রামের অনেক মসজিদ আছে, ইমাম সাহেবকে 1 সপ্তাহ ধরে কি 1 কাপ চা খাওয়াই না, এরকম এলাকা আছে না নাই? অনেক টাকা লস হয়ে যাবে, ঠিক না? সকালবেলা ঘরের ভিতরে মৌসুমী রসের জাল দিয়া ওই যে আদ্রস বানাইয়া খোলাজা বিরিয়ানি খাচ্ছে, ইমাম সাহেব
সকালবেলা নাস্তার ব্যবস্থা না নাই, এরকম এলাকা আছে না নাই? আপনি মহব্বত করে তাকে এক কাপ চা খাওয়ান। বিশ্বাস করেন আখিরাতের জমিনে যে মহব্বতটা রাখলেন আলেমের প্রতি, এই মহব্বতের উসিলে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। সামান্য ব্যাপার, আল্লাহ চাইবেন ছোট্ট একটা বিষয় পাওয়া যায় কিনা, কিন্তু এরপরে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো আপনাকে বাঁচাবেন। বান্দা জাহান্নামের ভিতরে কান্নাকাটি করে, মুখের ভিতরে বলে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাদেরকে ধরে নিয়ে আসলে বেটা এদিকে আয়, আমার নাম ধরে কেন কান্নাকাটি করিস? আল্লাহ কি জানা না কেন কাঁদে? কথা বলেন। শুধু বান্দার মুখ থেকে বের করতে চান বান্দা কি চায়, বান্দা কি চায়। বান্দা বলে আল্লাহ আপনার নামের একটা পাওয়ার আছে, এটা আমরা জানি। আল্লাহ দয়া করে সে নামের গুনাহ আমাকে মাফ করে দেন, আমাদের জাহান্নামের কষ্ট সহ্য হয় না। আল্লাহ তাআলা মুস্কি হাসলেন, মনের কথা মনে চেপে রেখে বললেন না, তোদের মাফ করা হবে না। এই কি আসি সেদেরকে আবার জাহান্নামে রেখে আয়। এই কথাটা বলার পর ওই দুজন বান্দা বলে আল্লাহ একবার যেহেতু ইয়া হান্নান ইয়া মান্নানের কারণে জাহান্নাম থেকে তুলে আপনার দরবারে নিয়ে আসলেন, আমরা আশা করি এই দুইটা নামের বরকতে আপনি দ্বিতীয়বার আমাদের জাহান্নামে দেবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেলেন, যা বান্দা তোদের প্রতি দয়া দিলাম, অনুগ্রহ দিলাম, আমার দুইটা নামের বরকতে তোরা দুইজন এখন জান্নাতের ভিতরে ঢুকে যা। জোরে বলে আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদার ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা স্পেশাল দয়া, অনুগ্রহ, মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তি ইবাদত বندگی করে আখিরাতে চলে গেছে। আখিরাতে যাওয়ার পর ওই ব্যক্তির বিচার কার্যক্রম শুরু। আল্লাহ তার আমলনামা দেখলেন, না তোর সব আমল ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা ইবাদত বندگی সব ঠিক আছে, কুপারিও সিজদার দেয়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তোর আমল ঠিক, যা তোর আমলটা হাতে নে, আর আমার দয়া মোহব্বত অনুগ্রহ নিয়ে তুই এখন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বলে কি আল্লাহ আমার আমল যদি সব ঠিক থাকে আপনার দয়া আমার কেন দরকার? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, গোসা হলেন, বান্দা আমার দয়া বুঝি তোর দরকার নেই? ওই ব্যক্তি বললেন না, আমার আমলনামায় যথেষ্ট, আমি জান্নাতে যেতে পারবো, আপনার দয়া আমার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা দাড়ি পাল্লা নিয়ে আসলেন, এক পাল্লার ভিতরে সেই ব্যক্তির আমল তুলে দেয়া হলো, আর একটা পাল্লার ভিতরে আল্লাহর দয়া তুলে দেয়া হলো। দেখা গেল আল্লাহর দয়ার ওজন বেশি হয়ে গেল, সেই ব্যক্তির আমলের ওজন পাতলা হয়ে গেল। এখন ব্যক্তিটা ধরা খেয়ে যায়, জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন, বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাকের একটা পরিচয় হলো হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন, সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের চাইতে গুসার চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা সে দয়ার পরিমাণ বেশি হওয়ার কারণে ওই বান্দা ক্ষমা চাইলেন, তাকে মাফ করে দিলেন, যা তোর আমলনামা আর আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়া তুই এখন জান্নাতের ভিতরে ঢুকে যা। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দরকার আছে? আল্লাহ তো আমাদের প্রতি স্পেশাল দয়া করেন। সবচেয়ে বড় দয়া হলো কালেমে বিশ্বাসী করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। গুনাহ থাকবে, শাস্তি ভোগ করার পরে শেষ মুহূর্তে হলেও জান্নাতে যাওয়ার একটা চান্স আমাদের আছে। কিন্তু যারা অন্য ধর্মের তাদেরকে এই সুযোগ আছে? বলেন আছে? আহারে বাংলাদেশের মানুষ ওই যে ক্রিস্টিয়ানো রোনালদো অথবা ম্যারাডোনা তাদের জন্য দোয়া করে। ক্রিস্টিয়ানো রোনালদো তো এখনো জীবিত আছে, বিরাট কোহলি তো এখনো জীবিত আছে, সচিন টেন্ডুলকার এখনো জীবিত আছে। ওই যে ম্যারাডোনার জন্য দোয়া করে, ম্যারাডোনা তো মারাই গেছে, আখিরাতে চলে গেছে। সে বেটা খ্রিস্টান হয়ে মারা গেল, তার জন্য দোয়া করলে সে বেটা জান্নাত পাওয়ার কোন সুযোগ আছে? আমাদের যুব সমাজ তার জন্য দোয়া করে, উপরে শান্তিতে থেকো, উপরে ভালো থেকো, রেস্ট ইন পিস, ম্যারাডোনা উপরে ভালো থেকো। কিন্তু ওপারে ম্যারাডোনা ভালো থাকার সুযোগ নাই, সে তো কালেমা বিশ্বাসী হয়ে যেতে পারে নাই, ঠিক কিনা? আপনি দোয়া যদি করতেও হয় আমাদের ভারতের বিরাট কোহলির জন্য দোয়া করেন। ওদিকে না যান, বাংলাদেশে ওই যে সৌম্য সরকার আছে না, লিটন দাস আছে না, খেলোয়াড় যারা যুবক তারা তো ভালোভাবে জান, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদেরকে যেন কালেমে বিশ্বাসী হওয়ার তৌফিক দেন। আমিন বলেন। ওরা যদি দুনিয়াতে থাকতে থাকতে যদি কালেমে বিশ্বাসী হয়ে যায়, এই মাত্র কালেমা পড়লো, একটু পরে মারা গেল, সে নিষ্পাপ মাসুম হয়ে সোজা জান্নাতে চলে যাবে। কারণ এই মাত্র কালেমা পড়লো, ভালো মন্দ কিচ্ছু করার সুযোগ পাইনি, সে জান্নাতে চলে যাবে। আর আপনি আমি মুসলমান, ভালো কাজও করি, দিনী মাহফিলেও আসলাম ঠিক মতোই, আবার মানুষের সাথে প্রতারণাও করে।
বিভিন্ন অশ্লীলতার সাথে সম্পর্ক রাখে, বিভিন্ন নেশার সাথে আমাদের সম্পর্ক আছে, বিভিন্ন প্রতারণামূলক কাজের সাথে আমাদের সম্পর্ক আছে, ওজনে কম বেশ করে ফেলে আমরা মানুষের জায়গা জোর করে দখল করি, আছে না নাই? আবার রাতের অন্ধকারে কি করি, পাহাড় থেকে অন্যের জমি থেকে একদম পশ্চিম দুয়ার এলাকার ভিতরে মাটি নিচ দিয়ে পাইপ ঢুকাইয়া আরেকজনের জায়গা মাটি কেটে কেটে বিক্রি করে, চুরি করে বিক্রি করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আকাম কুকামেও আছে, ভালো কাজেও আছে। একদম কাটাকাটি করার পরে যেটার অবস্থা বেশি থাকবে সেটার আলোকে আপনার কর্মফল নির্ধারিত হবে। তবে আমরা কাটাকাটির মাধ্যমে নয়, আমাদের হুঁশ, জ্ঞান, বুদ্ধি, বিবেকটাকে কাজে লাগিয়ে আমরা সৎ পথের উপরে থাকতে চাই। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। বিশ্বনবীকে 4টা দায়িত্ব দিয়ে পাঠানো হলো। 1 নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, কালামে বিশ্বাসী কোরআনের মাধ্যমে আমাদের পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি কোরআনটাকে তালিম দেবেন। রাসূলের প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা হলো দারুল আরকাম। বলেন কি নাম? আজকের মাদ্রাসার নাম হলো দারুল আমান। এই মাদ্রাসার মূল হলো সেই মাদ্রাসা দারুল আরকাম। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিশ্বনবী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তো সেটা সিলসিলা হিসেবে কিয়ামত পর্যন্ত অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মূলত আমাদের কফিল ভাই সেই সিলসিলা ধরে রেখেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের তালিম দেওয়ার ব্যবস্থাটা কন্টিনিউ রাখার জন্য। এই যে তালিম দেওয়ার ব্যবস্থা করলেন, আপনারা খুশি না নারাজ? বলেন খুশি না নারাজ? তো খুশি হয়ে মাঝে মধ্যে ভাইয়ের একটু খোঁজ খবর নেবেন না, পড়ালেখা ঠিক মতো চলে কিনা, তারপর এখানে বাচ্চাগুলো সুন্দরভাবে পড়ানো হচ্ছে কিনা, কোনো অভাব আছে কিনা, মাঝে মধ্যে এখানে ইয়েতিম মিসকিন কোনো বাচ্চা ছেলে আছে কিনা, তাদের জন্য আকিকার ছাগলটা, লিল্লাহের ছাগলটা পাঠানো দরকার আছে না? খোঁজ খবর রাখবেন, সঠিক ব্যবহার হয় কিনা সেটা আপনারা রাখবেন, আর ওনার জন্য দোয়া করবেন। আর অবশ্য মনের ভিতরে একটা আশা রাখবেন, আমার ছেলেটা যেন এরকম হাফেজে কোরআন হয়ে আমার কবরের সামনে দাঁড়িয়ে সে যেন দোয়া করতে পারে। আখিরাতে 10 জন এমন ব্যক্তি আছে যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতের পথ দেখাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম সন্তান তৈরি করা দরকার আছে কিনা? বলেন দরকার আছে কিনা? আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দেন। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করছি। রাসূল বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহালিনা মিনান নাস। খেয়াল করেন, মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। কার পরিবার? মানহুম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলেন, হুম আহলুল কোরআনে খাসা, তারা হলো আহলে কোরআন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখলো, কোরআনের ছাত্র হলো, কোরআনের পরিবারের সদস্য হলো, তারা মূলত সরাসরি আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? কার পরিবার? আল্লাহর পরিবার। তাহলে এই মুহূর্তে বিশ্বাস করেন, আপনারা যে কয়েকশো মানুষ আমার সামনে বসে গেলেন, আমি বিশ্বাস করি হাদিসের আলোকে আমরা সবাই কার পরিবারের সদস্য? কার পরিবার? আল্লাহ যেন ওই আল্লাহর পরিবারের সদস্য হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আশপাশে তো অনেক কথা হচ্ছে। আগামী 23 তারিখ, কয় তারিখ? বারীহাট মাইক্রোস্টার ভাইদের আয়োজনে একটি মাহফিল হবে, সেখানে বাদ মাগরিব আপনাদের মাঝে কথা বলবো। সেদিন একটি বড় মাহফিল বারীহাটে হবে। আপনাদের সবার অগ্রিম দাওয়াত কবুল করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের নেক কাজের জন্য কবুল করেন। এই কলিজার টুকরো ভাইদেরকে নিয়ে জান্নাতে যেন আল্লাহ একসাথে থাকার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।